প্রযুক্তির অন্ধকারে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবারও আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার সংজ্ঞায়নের ক্ষেত্রে দুর্নীতির যে সংজ্ঞা দিয়েছেন তার তিনি বলেছেন মানুষের দ্বারা সংঘটিত অপরাধী দুর্নীতি। যেহেতু দুর্নীতি মানুষের দ্বারাই সংঘটিত হচ্ছে, আবার তথ্য প্রযুক্তি মানুষই তৈরি করেছে, মানুষই পরিচালনা করে, সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির কোনো সক্ষমতাই নেই দুর্নীতি প্রতিরোধ করার জন্য। পরবর্তীতে দ্বিতীয় বক্তা তার বক্তব্যে বলে গেছেন বিভিন্ন তথ্য প্রযুক্তির ভালো দিকের কথা। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার আমাদের বিষয় থেকে সরে যাচ্ছেন। তথ্য প্রযুক্তি কীভাবে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম এই কথা না বলে তারা বারবার তথ্য প্রযুক্তির ভালো দিকগুলোই বলছেন। তা কেন যে তারা এগুলো বলছেন সেটি আমি বা আমার দল বুঝতে পারছি না। আবার তৃতীয় বক্তা তার বক্তব্যে বলে গেলেন জুলাই বিপ্লবের কথা। সেদিন নাকি আবু সাঈদের ওই ভিডিওটি সামনে না আসলে তার হত্যাকারীকে ধরা সম্ভব হতো না। মাননীয় মডারেটর, জুলাই বিপ্লবের সময় যখন তৎকালীন সরকারের তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কেবল দুর্নীতি করার সুবিধার্থে বলেছিলেন ইন্টারনেট বন্ধ করেন, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, স্যাটেলাইটের ভিতরে পানি ঢুকেছে, তখন আপনাদের তথ্য প্রযুক্তি কোথায় ছিল? যেমন ছন্দ আছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, তেমনই তখনই ইন্টারনেট বন্ধ হোক বা না হোক দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতি তথ্য প্রযুক্তি ঠেকাতে পারেনি। মানে মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বক্তারা যেটিকে শক্তিশালী অস্ত্র মনে করছেন সেই শক্তিশালী অস্ত্র সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেছেন তথ্য প্রযুক্তি অবশ্যই একটি শক্তিশালী অস্ত্র, তবে সেটি নেতিবাচক কাজেই সব থেকে বেশি ব্যবহৃত হয়। প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে অবগত করে একটি ঘটনা বলতে চাই। 2019 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ভিডিও সামনে আসার পর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই বলেছেন যে কোনো ইন্টারনেট ভিত্তিক দুর্নীতি বা তথ্য প্রযুক্তি ভিত্তিক দুর্নীতি প্রতিরোধ করার ক্ষেত্রে যে কোনো দেশের সরকারকে এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষগুলোকে সচেতন হতে হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।